Assalamu alaikum. Good afternoon, ladies and gentlemen. Why I say good afternoon? Because already I think 3:30 p.m. in Bangladesh Friday. আর আমাদের এখানে 5:30 a.m. এই মুহূর্তে সেরি খেয়ে এখানে বসেছি। তো বলতে গেলে বলতে পারবেন যে লিনিং ব্যাক অন দ্য সোফা, সোফার মধ্যে হেলান দিয়ে বসেছি। আর টেলিভিশন ছাড়া যুদ্ধের বড় স্ক্রিনে যুদ্ধের কিছু খবর নেওয়ার জন্য মূলত শেষ পড়তে এসে আল জাজিরা দেখতেছিলাম। তো এর মধ্যে আমার কাছে মনে হলো, যেহেতু 2 দিনের কথা বলতে পারিনি, যে বাংলাদেশে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গেল। অনেক উত্তপ্ত ছিল প্রথম অধিবেশন, আলোচনার জন্ম দিয়েছে ডেফিনেটলি আনডাউটেবলি। এর ভিতরে আমার মনের ভিতরে সবচেয়ে বড় যে প্রশ্নটা জেগেছে আজকে, যে হু ইজ দ্য বিগেস্ট উইনার অ্যান্ড দ্য লুজার অফ দ্য ফার্স্ট ডে অফ দিস পার্লামেন্টারি সেশন। সো let put it aside, like who is the winner. Let's talk about who is the biggest loser. According to me, it's not according to me. According to I believe, should be according to the system. Who is the biggest loser of this day? So আপনারা জানেন যে জাতীয় সংসদে আজকে রাষ্ট্রপতি চুপ্পু ভাষণ দিয়েছেন আজকে প্রথম দিনে। সেই ভাষণের উপর ভিত্তি করে বিরোধী দল তারা অনেক আপনার হিউ অ্যান্ড ক্রাই বলে যদি অথবা উত্তপ্ত হয়েছে, ওয়ার্কআউট করেছেন ইভেন্চুয়ালি। তো তারা অথবা করতেই পারেন, তারা সেটা বলছেন যে নো মোর চুপ্পু গেট আউট, সামথিং লাইক দ্যাট। এর মধ্যেও আমার কাছে সবচেয়ে বড় যেটা আমার কাছে খটকা লেগেছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণে উনি যে কথাগুলো বলেছেন, সেই এর মধ্যে যে কথাগুলো অতীতে উনি ভিন্নভাবে বলেছেন বা ভিন্ন পজিশন ছিল, সেগুলোকে রিভার্স করে সম্পূর্ণ উল্টা বলেছেন আজকে। ফর এক্সাম্পল, বিএনপির প্রশংসা করা, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রশংসা করা, বেগম খালেদা জিয়ার প্রশংসা করা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করা, বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যেগুলো আগে বলতেন, আজকে সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে। আর শেখ হাসিনাকে ফেসিস বলেছেন, জুলাইকে রেকগনাইজ করেছেন, স্বীকৃতি দিয়েছেন। শেখ হাসিনাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলেছেন যে বিএনপি ক্ষমতা আসার আগে মানে সবকিছু তারাই দুর্নীতি করে চলে গেছে। টু বি অনেস্ট, মেবি ইটস রাইট। আমার প্রশ্নটা এই জায়গাতে, রাষ্ট্রপতি চুপ্পু তার পোস্টটা মানে শুধুমাত্র রাখার জন্য উনি আজকে যে ধরনের অপমানিত হয়েছেন, এর চেয়ে বড় অপমান হতে পারে না। বিকজ প্রতিটা বক্তব্যই উনার বক্তব্য উনি পাল্টিয়ে আজকে দিয়েছেন। এখানে হতে পারে এতে কি কেউ ক্রেডিট নিতে পারে? হু ক্যান ক্লেম দ্য ক্রেডিট? ইয়েস, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার কুড ক্লেম দ্য ক্রেডিট অফ ইট, ডেফিনেটলি। বাট তো অথবা উনি মনে করেছেন যদি বিএনপি বা সরকারের কথা না শুনেন, যেহেতু জামাত এনসিপি তার বিরুদ্ধে, তাকে হয়তো বিপদে ফেলতে পারে, মামলা দিতে পারে, তাকে হেনস্থা করতে পারে, হয়তো দেশেও না থাকতে হতে পারে উনাকে। তো এটার জন্য হয়তো উনি স্যাক্রিফাইস করেছেন। টু বি অনেস্ট, যেভাবেই করেন না কেন, এবং রাষ্ট্রপতি চুপ্পুর সামনেই এনসিপির বা জামাতের প্রতিবাদ করতেছিলেন, স্বৈরাচারের দূষর বলেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন, জুলাইকে স্বীকৃতি দিয়েছেন। এই কথাগুলা তো বলা দরকার, অবশ্যই সত্য, কিন্তু অতীতে যতগুলা কথা বলেছেন প্রত্যেকটা কথা রিভার্স করেছেন। বিএনপি ডেফিনেটলি এটা মানে প্রশংসার দাবিদার। এট দ্য সেম টাইম রাষ্ট্রপতি চুপ্পুর সত্য কথা বলতে গেলে আমি যদি বলি, হি ইজ লাইক এ ডেড ম্যান ওয়াকিং রাইট নাও। এমন অপমান, অপদস্থ হওয়া আমি আমার এই রাজনীতি খেয়াল রাখার বয়সের ভিতরে আমি কাউকে কখনো এইভাবে অপমানিত হতে দেখি নাই দিনে দুপুরে। রাষ্ট্রপতি চুপ্পুর জন্য রিয়েলি a black day, to be honest, for this constitutional post. It was an absolute humiliation. We wish it won't repeat in the future, so that government will employ good people in this constitutional posts. That's what it is. Bala takbir. Assalamu alaikum.